গৌৰীপুৰৰ এটা ৰাজ পৰিয়ালৰ মহানুভৱতা। মন্দিৰ নিৰ্মাণৰ নামত ভূমিদান ৰাজ পৰিয়ালৰ 4 বিঘা 1 লেচা ভূমি দান। আজিও যে মানৱতা জীয়াই আছে তাৰে প্ৰমাণ কৰি দেখুৱালে গৌৰীপুৰৰ এটা ৰাজ পৰিয়ালে। ভাৰত সেৱাশ্ৰম সংঘক মন্দিৰ নিৰ্মাণৰ বাবে ভূমিদান কৰি ৰাইজৰ সেৱাৰ্থে উৎসৰ্গা কৰিলে ধুবুৰী জিলাৰ গৌৰীপুৰৰ এটা ৰাজ পৰিয়ালে। পিতৃ মাতৃৰ আদেশ পালন কৰি মন্দিৰৰ নামত 4 বিঘা 1 লেচা ভূমি দান কৰিলে ৰাজ পৰিয়ালে। মন্দিৰত বিভিন্ন সেৱামূলক কামৰ লগতে ৰোগীক প্ৰাথমিক হোমিওপেথিক চিকিৎসা প্ৰদানৰ ক্ষেত্ৰতো গুৰুত্ব দিয়াৰ কথা জানিবলৈ দিয়ে কমিটি কৰ্তৃপক্ষই। যে আমরা সকলে সেটেল হয়ে গেছি, বাইরে বাইরে থাকি, সেইটা যেন কোনো একটা ভালো অর্গানাইজেশনকে দেওয়া যায় যারা ভালো কাজ করবে, বিশেষত যারা গরিব, পড়াশোনায় কম জানে তাদের উন্নতি করার জন্য। তো ওই কারণে আমার বাবা মার ইচ্ছে পূরণ করার জন্যে আমি ভারত সেবাশ্রমের সঙ্গে আলোচনা করে এই সম্পত্তিটা দান করা হলো। দান করে দিলেন। এর কি বিনিময় পেয়েছেন নাকি? এর মূল্য পেয়েছেন নাকি? মূল্য না, এটা বিনিময়, নিঃস্বার্থ দান। নিঃস্বার্থ। আশা করি আপনারা গৌরীপুর ধুবড়ির যারা লোকাল আছেন তারা এটাকে আরও গড়ে তুলবেন ভালো করে মানুষের সেবা করার জন্য। ধন্যবাদ। এটা আপনার মা দেউতার সপোন আছিল নাকি? এটা আপনার মা দেউতার সপোন আছিল, এইটো মানে কি কয় ডোনেট কৰিব কৰা কথাটো এইটো আপোনাৰ মা দেউতাৰ সপোন আছিল, এইটো আপুনি পূৰণ কৰিলে, আজি আপুনি অনুষ্ঠান কৰি দিলে। তোমার ভারত সেবাশ্রম সংঘ একটি অরাজনৈতিক অসাম্প্রদায়িক ধর্মীয় প্রতিষ্ঠান। এই ভারত সেবাশ্রম সংঘের প্রাণপুরুষ যুগাচার্য ভগবান স্বামী প্রণবানন্দজি মহারাজ স্বয়ং শিব ছিলেন। তিনি কঠোর তপস্যাধনায় মাত্র 20 বছর বয়সে 1916 সালে সিদ্ধি লাভ করেছিলেন। 1916 সাল। ঠিক 1 বছর পরেই তিনি ছিন্ন বিচ্ছিন্ন শততা বিভক্ত হিন্দু সমাজকে এক সূত্রে গঠিত করার জন্যে তার শ্রীমুখের প্রথম বাণী, এ যুগ মহাজাগরণের যুগ, এ যুগ মহামিলনের যুগ, এ যুগ মহাসমন্বয় মহামুক্তির যুগ। 1916 সালের কথা তার শ্রীমুখের প্রথম বাণী। সেই বাণীকে সার্থক রূপদান করার জন্যে ভারতের সনাতন নৈতিক আধ্যাত্মিক আদর্শ সাধনা এবং সদাচারের যুগোপযোগী ভিত্তিতে জাতির পুনর্গঠন। জাতির পুনর্গঠন মানে হিন্দু জাতি। হিন্দু জাতি যে জাতি সমগ্র বিশ্বকে একদিন পথ দেখাতো, সেই জাতি মৃত প্রায় হয়ে গেছিল 1000 বছর বিদেশি শাসনের দ্বারা। সেই জাতিকে পুনর্জাগরণের জন্যে তিনি জাগরণের বাণী যেমন দিলেন, বাণী দিয়েই ক্ষান্ত নন, তিনি যুগনায়ক যুগ ভগবান। তিনি কি করলেন না, ধর্মচক্র কর্মচক্র স্বরূপ সুনামধন্য ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠা করলেন 1917 সালে শিক্ষিত সন্ন্যাসী দ্বারা। শিক্ষিত সন্ন্যাসী দ্বারা প্রাণ প্রতিষ্ঠা করলেন। সেই প্রাণ প্রতিষ্ঠা করে ক্ষান্ত নন, সেই কাজকে বাস্তব রূপদান করার জন্যে তিনি তীর্থগুলি হচ্ছে ভারতবর্ষের প্রাণকেন্দ্র, হিন্দুদের প্রাণকেন্দ্র তীর্থগুলি, গয়া বলুন, কাশী বলুন, বৃন্দাবন বলুন, প্রয়াগ বলুন, যত তীর্থক্ষেত্র আছে হিন্দুদের প্রাণকেন্দ্র, সেই প্রাণকেন্দ্রগুলো ম্রিয়মাণ হয়ে গেছিল। তো তাদেরকে জাগরণের জন্যে তীর্থ সংস্কার করলেন। বন্যা দুর্ভিক্ষ মহামারী, মানুষজন যখন খেতে পেত না, পড়তে পারতো না, ব্রিটিশ একদিক থেকে অত্যাচার করছে, প্রকৃতি একদিক থেকে মানুষকে গ্রাস করছে, একদম দুর্ভিক্ষ মহামারী। আমরা সবাই জানি সেই সময় ব্রিটিশ শাসনের সময় কত দুর্ভিক্ষ হয়েছে, কত মানুষ মারা গেছে, তাদের পাশে কেউ দাঁড়ায়নি। তখন এই ব্রহ্মচারী বিনোদ স্বামী প্রণবানন্দ মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা লব্ধ অন্ন নিয়ে এইসব সেবার জন্যে মানুষের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন যুবকদেরকে নিয়ে। এই কাজ করতে করতে তিনি শুধু বাংলাদেশে নয়, সমগ্র তখন অখণ্ড ভারত ছিল, সমগ্র ভারতবর্ষব্যাপী তিনি ঝাঁপিয়ে পড়লেন। গৌৰীপুৰ আৰু ধুবুৰীৰ ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলোৱে একেলগে মিলিজুলি মন্দিৰৰ কাম কৰাৰ ইচ্ছা প্ৰকাশ কৰে। পিতৃ মাতৃৰ ইচ্ছা পূৰণ কৰাৰ বাবে ৰাজ পৰিয়ালে মন্দিৰৰ নামত ভূমিদান দিয়া বুলি মন্তব্য প্ৰকাশ কৰে কমিটি কৰ্তৃপক্ষই। ধুবুৰীৰ পৰা নুৰুল আমিনৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।